শেয়ার বাজার অনেকে বলে জোয়ার বাজার। বাংলাদেশের শেয়ার মার্কেট কখনো কখনো জোয়ার মার্কেটের মতোই কাজ করেছে, এতে সন্দেহ নেই। দেখেন 2010 সালে শেয়ার মার্কেটের কি সাংঘাতিক পতন ঘটেছিল আমরা জানি। তারপর থেকে যে শেয়ার মার্কেট ভোলাটাইল অবস্থার মধ্যে দিয়ে আছে, এটা যে খুব ভালো করছে এমনটি বলা যাবে না। কিন্তু শেয়ার মার্কেট কখনো স্ট্যাগন্যান্ট থাকে না, যে একেবারে একই রকম থাকে, এরকম হয় না। ইটস লাইক এ হুইল, এটা আস্তে আস্তে উপরে যায়, আবার নিচে যায়, এই করতে করতে এটা মুভ করতে থাকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার সাথে সাথে আমরা দেখেছিলাম শেয়ার মার্কেটের একটু উল্লম্ফন হচ্ছিল, এটা একটু পজিটিভ টার্ন নিচ্ছিল। কিন্তু এখন আবার এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে, রেকর্ড ভেঙে ভেঙে মনে হচ্ছে যেন দরপতন হচ্ছে। দ্যাট ইজ এ ভেরি ব্যাড টাইম ফর দ্য ইনভেস্টার্স। কিন্তু আজকে আমি যে কথা বলতে চাচ্ছি যে শেয়ার মার্কেটে বিনিয়োগেরও কিন্তু এটা খুব বড় সময়। কেন শেয়ার মার্কেটে বিনিয়োগের এটা বড় সময়? কাদের জন্য বড় সময়? যারা প্রকৃত বিনিয়োগকারী এবং যারা শেয়ার মার্কেটের ইতিহাস সম্পর্কে খুব ভালো জানেন, তাদের জন্য এটা বোধ করি সবচেয়ে ভালো সময়। দেখেন এখন যে শেয়ার আপনি 50 টাকায় কিনতে পারবেন, যখন মার্কেট খুব আপ থাকে সেই শেয়ার আপনি হয়তো 500 টাকায় কিনবেন। এখন দেখেন বাংলাদেশের মার্কেটে মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি আছে, দেশীয় কিছু ভালো ভালো কোম্পানি আছে, তাদের শেয়ারের দাম দেখেন কিভাবে নিচে নেমেছে। যারা প্রকৃত অর্থে বিনিয়োগকারী, ট্রেডার নয়, তাদের জন্য এখন সাংঘাতিক ভালো সময়। কেন বলছিলাম যে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেগুলো শেয়ার দর দেখেন তলানিতে ঠেকেছে, তাদের ইপিএস ভালো, তাদের প্রফিটেবিলিটি ভালো, তারা ভালো ডিভিডেন্ড দেয়, ইয়ার ওয়াইজ ডিভিডেন্ড প্রতি বছর তারা দিয়েছে। এরকম কোম্পানিরও শেয়ারের দাম এখন তলানিতে ঠেকেছে। কারণ বাংলাদেশের শেয়ার মার্কেটে যেটা হয়, যখন সব নামে মাছের ঝাঁকের মতো একসাথে নামতে থাকে, যখন ওঠে তখন আবার একসাথে ওঠে, ভালো খারাপ কোম্পানি দেখে না। আমাদের মার্কেটটা এবং বিশেষত আমাদের ইনভেস্টর যারা আমরা আছি, তারাও ম্যাচিউর আচরণ কিন্তু করি না। যেহেতু ইনভেস্টররা ম্যাচিউর আচরণ করে না, মার্কেটটি ম্যাচিউর হবেই। তাই এখন আমার কথা হচ্ছে, যারা আপনারা প্রকৃত অর্থে বিনিয়োগকারী এবং লং টার্মে ভালো বেনিফিট পেতে চান, তাদের জন্য এখন বোধ করি সবচেয়ে ভালো সময়। কারণ শেয়ার মার্কেট এত তলানিতে কখনো ঠেকে নাই, বা কদাচিৎ 2-1 ঠেকেছে। যারা 2010 সালে ইনভেস্ট করতে পেরেছিল, যখন মার্কেট একদম ডাউনফল হয়েছিল, একদম বেয়ার মার্কেট হয়ে গেছিল, যারা কিনেছিল তাদের পরবর্তীতে অবস্থা কি হয়েছিল? তারা অনেক অনেক প্রফিট করতে পেরেছিল, মানে 100%, 200%, 300% প্রফিট করতে পেরেছিল। এখনো অবস্থা কিন্তু সেরকম। এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময় গভর্নমেন্টের সময় দিতে চাচ্ছে না কেউ, সবাই সরকারের বিরুদ্ধে লেগে গেছে অলরেডি। মাত্র 2.5 মাস বয়স, কিন্তু সমালোচনা কিন্তু সাংঘাতিক। ফলে এখন শেয়ার মার্কেট ডাউন হবে। আর এর সাথে আছে গ্লোবাল ইম্প্যাক্ট, মধ্যপ্রাচ্যের সংকট, ইউক্রেন রাশিয়া সংকট, সারা ওয়ার্ল্ডে কিন্তু গ্লোবাল ইকোনমির একটা দারুণ ডাউন টার্ন চলছে। এই সময় শেয়ার মার্কেট ফল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে 5 বছর, 10 বছর, ইভেন 3-4 বছর ধরে রাখার মতো, তাহলে আপনি এখন গ্র্যাজুয়ালি যেগুলো ভালো ভালো কোম্পানি, সেসব কোম্পানিতে ইনভেস্ট করতে থাকুন। আপনি এফডিআর যে রেট পাচ্ছেন, এর কয়েক গুণ বেশি রেট পাবেন। কিন্তু মনে রাখতে হবে, এই টাকা যদি আবার কয়েকদিন পরে আপনার লাগে, তাহলে কিন্তু বিপদ। তবে এই শেয়ার মার্কেট কিন্তু পজিটিভ টার্ন নিতে বেশি দেরি করবে না, আমি সেটাও আপনাকে বলি। সেটা হচ্ছে, যখনই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন ঘোষণা করবে, তখনই দেখবেন যে শেয়ার মার্কেট আপ টার্ন শুরু করছে। এর আগেও হতে পারে ইকোনমির অবস্থা একটু ভালো হলে, কারণ আমরা জানি যে ইনফ্লেশনের অবস্থা এখন একটু ইমপ্রুভ করছে। কিন্তু যখন নির্বাচন ঘোষণা করবে এবং নির্বাচন হয়ে নতুন সরকার ফর্ম করবে, তখন দেখবেন যে শেয়ার মার্কেট একটা পজিটিভ টার্ন নিচ্ছে এবং সেই টার্ন অনেকদিন থাকবে। তাই যারা এখনই কিনে এখনই বিক্রি করতে চান না, যারা ট্রেডার না, যারা লং টার্ম ফোকাস করে ইনভেস্টমেন্ট করতে চান, আমি বোধ করি তাদের জন্য এখন সবচেয়ে ভালো সময়। ইভেন কেউ যদি এখন ভুল করে কোনো খারাপ শেয়ারও ইনভেস্ট করে, তারপরেও যদি ভবিষ্যতে যখন শেয়ার মার্কেট পজিটিভ টার্ন নিবে, তখন দেখবেন যে খারাপ শেয়ারগুলোও ভালো করছে। কারণ ওই যে বললাম, আমাদের দেশের শেয়ার মার্কেট মাছের ঝাঁকের মতো আচরণ করে। যখন নামতে থাকে তখন সবগুলো নামতে থাকে, ভালো খারাপ দেখে না। যখন উঠতে থাকে তখন সবগুলো উঠতে থাকে, ভালো খারাপ দেখে না। কিন্তু আপনি কেনার সময় মুনশিয়ানার পরিচয় দিবেন। আপনি দেখবেন যে এই কোম্পানি কারা পরিচালনা করছে, এটার ওনার কারা, এটার ঋণ খুব বেশি নাকি অ্যাসেটের পরিমাণ বেশি, এটার ইপিএস কেমন, এটা কি ওভার দ্য ইয়ার্স কমে যাচ্ছে নাকি এটা বাড়ছে, ঋণ কি ওভার দ্য ইয়ার কমছে নাকি বাড়ছে, তারপরে ডিভিডেন্ড কি এরা প্রতি বছর দিয়েছে, এরা কি বেশিরভাগ ক্যাশ ডিভিডেন্ড দেয় নাকি বোনাস শেয়ার দেয়। মনে করবেন যারা ক্যাশ ডিভিডেন্ড দেবে, এরা স্ট্রঙ্গার দেন দ্য কোম্পানিজ হুইচ আর অফারিং বোনাস শেয়ারস। আমরা দেখেছি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিএটিবিসি, তারা 100% এর উপরে দিয়েছিল স্টক ডিভিডেন্ড। তারপরে দেখেন তাদের শেয়ারের দাম কমে কোথায় নেমেছে। এটা খুব স্বাভাবিক। কিন্তু বিএটিপিসি কিন্তু খারাপ কোম্পানি নয়, ইটস এ গুড কোম্পানি। মানুষ ভাত না খেলেও সিগারেট খাবে, বিড়ি খাবে। তো মানে শেয়ারের এই ফান্ডামেন্টাল যেগুলো আমি বলছিলাম, সেগুলো দেখে খেয়াল করে যেগুলো কোম্পানি ভালো মনে হয়, এরকম বিভিন্ন সেক্টর দরকার নেই, 4-5টা সেক্টরে 4-5টা শেয়ার ইনভেস্ট করুন। এত ডাইভার্সিটি দরকার নেই। ইনভেস্ট করে আপনি বসে থাকুন, অথবা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকুন। কারণ শেয়ার মার্কেট যা ফল করেছে, এর চাইতে ফল করতে পারে, আরো ফল করতে পারে, আবার আস্তে আস্তে টার্ন নিতে পারে।
ফলে একবারে সমস্ত টাকা ইনভেস্ট করে ফেলেন না, কিছু টাকা যেন হাতে থাকে যেটা ভবিষ্যতে ইনভেস্ট করবেন। তার মানে অ্যাভারেজ প্রাইস যেটা, যে আপনার কেনার পরে অ্যাভারেজ প্রাইস যেন অনেক কম থাকে। তাহলে যখন শেয়ার মার্কেট আপে যাবে, যখন আস্তে আস্তে বুল মার্কেটের দিকে ধাবিত হবে, তখন আপনার ভালো প্রফিটেবিলিটি আপনি পাবেন। ইভেন শেয়ার মার্কেটে এখন যে দাম, এটা কিনে যদি আপনি 8-10 বছর ধরে রাখেন, যে ডিভিডেন্ড আপনি পাবেন, যে বোনাস শেয়ার আপনি পাবেন, তা দিয়ে দেখবেন যে আপনার প্রফিটেবিলিটি অনেক হাই হয়ে গেছে, আপনার রেট অফ রিটার্ন অনেক হাই হয়েছে। কাদের তুলনায়? যারা সঞ্চয়পত্রে ইনভেস্ট করছে, ইভেন ট্রেজারি বন্ডে ইনভেস্ট করছে বা ব্যাংকে ইনভেস্ট করছে। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, যে গোল্ডের দেখেন এখন কিন্তু একটা দারুণ সময়। 1,40,000 টাকার মতো হয়ে গেছে গোল্ডের ভরি। এটা কিছুদিন আগেও 1 লাখের কাছাকাছি ছিল। তোমার রাইজটা কি সাংঘাতিক। এখন যে আবার গোল্ডের প্রাইস ওইরকম সাংঘাতিক ভাবে রাইজ হবে তা কিন্তু হয় না, এখনো হয়তো বাড়বে, কিন্তু যে গতিতে বেড়েছে এই গতিতে হয়তো বাড়বে না। এই জন্য যখন ইনভেস্ট করবেন তখন খুব খেয়াল করা দরকার যে আপনি আপনার সব টাকা কি এক খাতে রাখবেন, নাকি এই টাকাগুলো বিভিন্ন খাতে ডাইভার্সিফাই করবেন। নিয়মিত ইনভেস্টমেন্টের পোর্টফোলিওটাকে এমন ভাবে সাজানো দরকার যেন আপনার টাকা বিভিন্ন জায়গায় থাকে, শুধু ব্যাংকে না থাকে, শুধু শেয়ার মার্কেটে না থাকে, শুধু জমিতে না থাকে। কারণ এই পোর্টফোলিও সাজানো একটা খুব জটিল প্রক্রিয়া এবং বুঝে করার প্রক্রিয়া। কারণ ধরেন আপনি সব জমিতে ইনভেস্ট করলেন, কিন্তু আপনার হঠাৎ ক্যাশ টাকা দরকার, জমি বিক্রি করতে পারছেন না, তখন আপনার সংকট। আপনি সব শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, দেখবেন যে যখন টাকা দরকার, আপনার শেয়ার মার্কেট একদম তলানিতে ঠেকেছে, তখন আপনি শেয়ার মার্কেট থেকে টাকা বের করতে পারবেন না। সুতরাং আপনার পোর্টফোলিওটা ইন এ ম্যানার সাজাতে হবে যেন আপনার প্রয়োজনীয়তা মিট করা যায়। আর একটা কথা আমি বারবার যেটা বলি, যে খবরদার ইমার্জেন্সি ফান্ড যেন থাকে, তাহলে আপনার ইমার্জেন্সি মিট করা আপনার জন্য সহজ হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে এখন বিনিয়োগের সেরা সময়। আমি কোনো খাতের কথা বলছি না, সেটা আপনারা বিবেচনা করবেন, যারা ইনভেস্ট করবেন তারা চিন্তা ভাবনা করে করবেন। কিন্তু ভালো ভালো শেয়ার দেখে যদি এখন বিনিয়োগ করেন, তাহলে অন্যান্য যে কোনো সেক্টরের চাইতে ভবিষ্যতে এই শেয়ার মার্কেট থেকে আপনি সর্বোচ্চ মুনাফা করে বের হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।